হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত মিথিলিক থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আমাদের এই প্রদীপ্ত ভাইয়ের বাড়িতে যে কনসিল ওয়ারিং এর কাজ চলছিল, পাইপ ফেলা থেকে শুরু করে ওয়াল কাটিং এর তারপর আমাদের বোর্ড জাম, এইগুলো আমরা সব করেছি। এবং আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা সুইচ বোর্ড লাগাবো। আর এই কদিন ধরে আমাদের তার ভরার কাজটা চলছিল। তা আমাদের আজকে বলতে পারো ফাইনাল এবং এন্ড, যে এই কাজটা পুরো কমপ্লিট। আর তোমরা আমাদের এই ভিডিওর মাঝে মাঝেও দেখতে পারবা যে আমাদের পুরোনো ভিডিওগুলো যেগুলো আমরা আগে করেছিলাম, এবং আমাদের সাইড স্ক্রিনও তোমরা দেখতে পারবা যে আমরা কিভাবে কাজগুলো করেছি। প্রিয় বন্ধুরা, আমরা যে এখন বেডরুমে যে কানেকশন এখন করব সুইচ বোর্ডের ফাইনাল কানেকশন, এটা হলো সেই বেডরুম। সেই বেডরুমের আমরা এই ঘরের সেন্টারে একটা ফ্যানের পয়েন্ট করেছি, আর চার কোণায় চারটে আমরা স্পটের জন্য সার্কুলারের পয়েন্ট করেছি। এবং আমার প্রিয় বন্ধুরা, আমাদের এই ছাদে পাইপ ফেলার সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে, যেটা হলো 900 স্কোয়ার ফিট ছাদে পাইপ ফেলা, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অতি অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর প্রিয় বন্ধুরা, এটা হলো আমাদের এই ঘরের মেন বোর্ড এবং হচ্ছে বেডবোর্ডের আমাদের কাটিং হয়ে যাওয়ার পরে আমরা পাইপগুলো ফিটিং করছিলাম। এবং কিছু জয়েন্ট বক্স আমরা আগে জাম করে দিয়েছিলাম সিমেন্ট বালি দিয়ে, তারপরে আমরা এই নিচের সুইচ বোর্ডগুলোকে সিমেন্ট বালি দিয়ে জাম করে তারপরে একদিন রেস্ট দিয়ে তারপরে আমরা পাইপগুলোকে ফিটিং করেছিলাম। এবং আমাদের রবি ভাই এটা যেটা পাইপটা লাগাচ্ছে, এটা হলো আমাদের এসির যে উপরে 2 মডুলার বোর্ডটা সেটা। আর ব্যাক সাইডে আমাদের জানলার উপরে যেটা আমাদের 3 কালারের লাইট লাগানো হয়েছে সেটা। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তখন আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলে দিই, এই ঘরে ঢোকার মুখে আমাদের হচ্ছে এটা হচ্ছে মেন সুইচ বোর্ড, যেটা হচ্ছে 12 মডুলার। এই 12 মডুলার বোর্ড দিয়ে আমাদের দুটো 2 ওয়ে সুইচ আছে, যেটা দিয়ে একটা ফ্যান এবং একটা টিউবলাইট অপারেট হবে, এবং সে দুটো হচ্ছে অনলি ফর ইনভার্টার, এবং এর মধ্যে একটা সকেট ব্যবহার হবে, সেটাও ইনভার্টার। মানে টোটাল 3টে পয়েন্ট, আর বাদ বাকি যেটা থাকবে সেগুলো হচ্ছে ডাইরেক্ট। আর কি কি আছে সেগুলো পরে বলছি। আর 2 এর মধ্যে যেগুলো হচ্ছে আমাদের সিলিং এ হচ্ছে ফ্যান আর আর টিউবলাইট। এই যে দুটো জিনিস হচ্ছে আমাদের হচ্ছে 2 এতে চলবে। আর এটা হচ্ছে আমাদের বেডবোর্ড। এই বেডবোর্ডে আমাদের হচ্ছে এসি পয়েন্ট আছে, আর দুটো 2 এ, একটা হচ্ছে সকেটের পয়েন্ট। তা এগুলো আমরা প্রিয় বন্ধুরা কানেকশন গুলো তোমাদের দেখাবো, যে 2 ওয়ে সুইচের কানেকশনটা কিভাবে করতে হয় খুব সহজভাবে দেখাবো আমার বিগিনার ভাই এবং বন্ধুদের। তোমরা যদি 2 ওয়ে কানেকশনটা দেখো একদম প্র্যাকটিক্যাল, তাহলে আশা করি তোমরা নিজেরাও করতে পারবে। আর বাদ বাকি যেগুলো আছে ফেজ, নিউট্রাল, আর্থিং এবং এসি সকেটের কানেকশন। এবার বলে দিই আমাদের এই ঘরে কি কি আছে। এই ঘরে আছে আমাদের ফ্যান আর টিউবলাইট, তো তোমাদের দেখিয়েছি, দেখো ফ্যান আর টিউবলাইট। আর উপরে চারখানা সিলিং এ দেখো ছোট ছোট স্পট দেখা যাচ্ছে, যেগুলো আমরা একটু জ্বালিয়ে তোমাদের দেখাবো। চার কোনায় চারটে আছে। আর এই দেওয়ালে আমাদের যেটা আছে সুইচ বোর্ডের, এই সুইচ বোর্ডটার উপরে আমাদের হচ্ছে জয়েন্ট বক্সের পাশে একটা হোল্ডারের পয়েন্ট করেছি। এটা হচ্ছে আমাদের উত্তর দিকের দেওয়াল। আর আমাদের দক্ষিণ দিকের দেওয়ালে হচ্ছে আমাদের করে একটা হোল্ডারের পয়েন্ট করেছি। এই দুটো হোল্ডারের মধ্যে আমাদের একটা হচ্ছে এলইডি ল্যাম্প থাকবে আর একটা নাইট ল্যাম্প থাকবে। সিলিং এ ফ্যান, টিউবলাইট তো বলে দিয়েছি, উপরে স্পট। আর ঠিক পূর্ব দিকে আমাদের দিকে ভাই যেটা আছে, যেটা হচ্ছে পূর্ব দিক, এটা আমাদের একটা এসির পয়েন্ট, যেটা আমাদের বেডবোর্ড দিয়ে অপারেট হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি চেষ্টা করছি ভিডিওটাকে খুব ছোটভাবে করার। আর তোমরা যদি এই কানেকশনটা দেখো তোমরাও নিজেরাও পারবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে 2 ওয়ে সুইচের কানেকশন এবং হচ্ছে টোটাল সুইচ বোর্ডের। তাহলে প্রিয় বন্ধুরা, এবার চলো আমরা কানেকশন করি। খুব সহজ উপায়ে তোমাদের বলে দেবো। ভাই একটু সামনে চলে আসো বোর্ডে। প্রিয় বন্ধুরা, আমাদের জয়েন্ট বক্স থেকে হচ্ছে এই সুইচ বোর্ড অবধি দুখানা পাইপ ফেলেছি। দুখানা পাইপের মধ্যে হচ্ছে আমাদের ডান দিকের এই পাইপটা হচ্ছে মেন লাইনের, আর এগুলো টোটাল হচ্ছে আমাদের পয়েন্টের। এবার বলে দিই কি কি করেছি আমরা। আমাদের হচ্ছে এই মেন লাইনে যেটা এসছে, একটু ছাড়িয়ে নি বলছি, এই আলাদা করে রাখলাম, তো বোর্ডটা ঝুলে পড়ে যাবে, তাই জন্য আমরা দুটো কানেকশন করে রেখে দিয়েছি। এই গ্রিনটা তার তোমরা সকলেই বুঝতে পারছো, এটা আর্থিং, যেটা আমাদের সকেটে লেগেছে। একটু ক্লোজে নিয়ে আসো, এই দেখো, এই হচ্ছে সকেটে লেগেছে, এখান থেকে এসে আমাদের এখান থেকে এসে আবার এই। এটা হচ্ছে আমাদের হলুদ তারে কালো টেপ মারা, এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এইটা হচ্ছে আমাদের ফেজ। এগুলো এগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে এইগুলো। আর এই হলুদ তারটা দেখো, একটা ফেজ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইনভার্টারের লাইন। তোমাদের বলেই দিয়েছি দেখো, যে ইনভার্টারের লাইনটা আমাদের এই এসছে, এই দুটো সুইচ আর এই সকেটের কানেকশনটা হবে। এটাও বলছি, তা আমরা অলরেডি ইনভার্টারের তারটাকে লাগিয়ে রেখে দিয়েছি। আর দেখো এই হলুদ তারটায় আমাদের হচ্ছে লাল এবং সাদা টেপ মারা আছে, এবং সেটা ইনভার্টারের কানেকশনের সঙ্গে জোড়া। এটা আশা করি তোমরা বিগিনার বন্ধুরা, আমি একটু পরে বলছি, তোমরা আমার কাজের সঙ্গে থাকো, সেটা আমি বলে দিচ্ছি যে এটা আমরা কোথায় লাগিয়েছি।
এবার চলে আসি, আমরা প্রথমে করে নিই আমরা মেন লাইনের কানেকশন, তারপর আমরা পয়েন্টের কানেকশন গুলো করবো। তো এবার চলে আসো সামনে। আমাদের হলুদ তারে কালো টিপ মারা, এটাকে আমরা নিউট্রালে লাগাবো। নিউট্রাল বলতে তাহলে আমাদের হচ্ছে এই যে আমাদের নিউট্রাল। তাহলে আমরা এখান থেকে খুঁজছি, এটা খুলে দিলাম, এই করলাম, এটা আমাদের নিউট্রাল হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মেন ফেজ। তাহলে আমাদের ইনভার্টারের কানেকশন হয়ে গেছে, এখন আমাদের মেন ফেজ। আমরা ইচ্ছা করলে এখানেও দিতে পারি, আমরা ইচ্ছা করলে এখানেও দিতে পারি। তাহলে আমরা এখানেই দিয়ে দিই পাশাপাশি। তোমরা যারা ইনসুলেটর টার্মিনাল নিয়ে ভিডিও দেখতে চাও, আমার কিছু ভিডিও করা আছে, তোমরা দেখতে পারো যে আমরা তারের মাথাগুলো কি লাগিয়েছি। অনেকে তোমাদের প্রশ্ন থাকে এবং কোথায় পাওয়া যায় সেগুলো তোমরা কমেন্টে জানিও, আমি বলে দেবো। তাহলে আমাদের এমসিবি থেকে আসা মেন ফেজটা হয়ে গেল, এমসিবি থেকে আসা আমাদের ইনভার্টারের কানেকশনটা হয়ে গেল। এটা আমাদের বলে দিচ্ছি, এটা আমাদের বেড বোর্ডে গেছে, আর এইটা আর্থিংটা আমাদের মেন এমসিবি বোর্ড থেকে এসছে। তাহলে আমাদের মেন লাইনের কানেকশনটা কমপ্লিট, আর নিউট্রালটা আমাদের এসছে। এবার হচ্ছে আমাদের পয়েন্টের তার। এবার একটু ক্লোজে নিয়ে আসো। দেখো, লাল তারে আমরা দুটো একসঙ্গে হলুদ টেপ মেরে রেখেছি। এটা হচ্ছে আমাদের স্পটের, 4টে স্পট আমাদের একটা সুইচে জ্বলবে। তাহলে আমরা দুটোকে একসঙ্গে লাগিয়ে দেবো, আমরা প্যারালাল কানেকশন করব। এটা আমাদের স্পটের হয়ে গেল। আর আমাদের তিনটে হচ্ছে পয়েন্ট আছে। তিনটে পয়েন্ট কিসের? আমরা বলেছিলাম দুখানা আমাদের হোল্ডার, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এবং আরেকটা হোল্ডার যেটা হচ্ছে, তোমার একটু বলে দিচ্ছি, আমাদের এই দেওয়ালটা যেটা আমাদের এসির পয়েন্ট করেছি, ঠিক এই ব্যাক সাইডে আমাদের হোল্ডারের পয়েন্ট, সেটা আমরা জ্বালিয়ে দেখাচ্ছি এখানে। তাহলে আমাদের তিনটে পয়েন্টের তার হয়ে গেল। আর রইলো বাকি আমাদের, এই দেখো একটা 4খানা তার আছে। 4খানা তারের মধ্যে আমরা সাদা টেপ মেরে রেখেছি, এবং এই সাদা টেপের মধ্যেও আবার কি করেছি, একটা লালে হচ্ছে সাদা টেপ লাগিয়েছি, আবার নিচের দিকেও লাগিয়েছি, ঠিক হলুদেও তাই। তার মানে এই দুটো 4টে হচ্ছে আমাদের হচ্ছে বেড বোর্ডে গেছে, ফ্যানের জন্য এবং টিউবলাইটের জন্য। এটা আমরা কন্টিনিউটি টেস্টার দিয়ে মার্কিং করে রেখেছি, বলতে পারো। আবার এখান থেকে ফেজ দিয়ে আমরা এটাকে মার্কিং করে রেখেছি, মানে হচ্ছে এখানে সাদা টেপ যে তারটাকে লাগিয়েছি, হলুদ তারে যে সাদা টেপটা আমরা যেখানে লাগিয়েছি, ওখানেও তাই আমরা হলুদ তারে সাদা টেপটাকে লাগিয়েছি। তার মানে সেই তার ওইটা, যেটা লাগাইনি সেটা হচ্ছে ওটাই। ঠিক দুটো করে করা আছে। তাহলে প্রথমে আমরা টু এ সুইচের কানেকশনটা করি, যেটা আমাদের টু এ সুইচের কানেকশন। আমরা একেবারেই করবো যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায়। তাহলে প্রথমে তাহলে কি করছি, এই যে আমাদের 4টে আছে, 4খানা টু এর, দুটো লাল দুটো হলুদ। তাহলে এই হলুদ সাদাটাকে কি করব, আমরা প্রথমে লাগিয়ে দিচ্ছি। আবার দেখো, এই যে এখানটায় আমরা তুলে নিচ্ছি, এই যে তাহলে কোন হলুদটা পড়ে আছে, যেটা টেপ লাগানো নেই, সেটাকে আমরা লাগাচ্ছি নিচে। ঠিক আবার চলে আসি আমরা। আর দুটো লাল আছে, এই দুটো লালের মধ্যে আমাদের এটা হচ্ছে পরে, যেটা আমাদের ফ্যানের জন্য উপরে দিলাম। এরকম মার্কিং করে রাখলে কি হয়, যে অন্য কেউ যদি কোনো মিস্ত্রি আসে, সে সহজে কাজটা করতে পারে। এই দেখো, আবার উপর দিয়ে দেখাচ্ছি আমরা। এই যে আমাদের 4টে তারের লালটা পড়ে আছে, এই 4টে তারের লালটা পড়ে আছে, ভালো করে দেখে নাও। এটা আমাদের এই টু এ সুইচের নিচে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই এক সাইডের কানেকশনটা বুঝে গেলে। এতে যদি তোমাদের কোনো রকম কিন্তু থাকে, আমি সাইড স্ক্রিনে আমি তোমাদের ড্রয়িং করে দেখিয়ে দেবো যে কিভাবে টু এ সুইচের আমরা কানেকশনটা করেছি। এবার চলো আমরা বেড বোর্ডে যাই। তাহলে বেড বোর্ডে আমাদের হচ্ছে, এটা হচ্ছে মেন লাইন, যেটা হচ্ছে আমাদের সবুজ আর্থিং। এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, হলুদ তারে সাদা আর লাল টেপ লাগানো। এটা আমাদের এখানে ইনভার্টারের জন্য ফেজ লাগানো হয়েছে, আর এটা আমাদের নিউট্রাল। তাহলে আগে আমরা এই কানেকশনটা করে ফেলি। একটু ক্লোজে আসো। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো এই যে সকেটের সঙ্গে এই তারটা কিসের, এটা বলে দিই। এটা হচ্ছে একটা এসি স্টার্টার, যে এসি স্টার্টারে একটা হচ্ছে ছোট্ট ইন্ডিকেটর আছে, তার জন্য একটা
নিউট্রাল দিতে হবে, তাই আমরা ছোট্ট একটা তার দিয়ে শর্টিং করেছি। এবার আমরা নিউট্রালটা লাগাবো। প্রথমে আমরা আগে নিউট্রালটা লাগিয়ে নিই। আমরা নিউট্রালটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফেস, তাহলে কেবলমাত্র আমরা ফেসটা দেবো এইখানে। তাহলে আমাদের এটা মেন লাইনে কানেকশনটা হয়ে গেল। এবার করব আমরা পয়েন্টের। এবার একটুখানি বলে রাখি, তোমরা একটু বলে দেখো, আমরা ওইখানে 4টে তারে 2টো লাল 2টো হলুদে আমরা সাদা টেপ লাগিয়েছিলাম, এখানেও তাই সেম বলেছিলাম। হলুদ তারে সাদা টেপ লাগানো, সাদা টেপ লাগানো, সাদা টেপ লাগানো লাল তারে, সেগুলো আমরা কি করেছিলাম, সেগুলো আমরা টুয়ে সুইচের উপরে লাগিয়েছিলাম। তাহলে টুয়ে সুইচের উপরে প্রথমে ঢুকতে আমরা কি করেছিলাম, টিউবের পয়েন্ট, তাহলে আমরা হলুদ তারটাকে টিউবের পয়েন্ট হিসেবে ব্যবহার করব। তাহলে কি করব, এটাকে আমরা এই লাগিয়ে দিলাম। ঠিক, তাহলে আমাদের আরেকটা কি বাকি আছে, আমাদের আরেকটা হলুদ বাকি আছে, এই যে সেটাকে আমরা তাহলে এখন কোথাও করে লাগাবো, নিচে। তাহলে আমাদের টিউবের কানেকশনটা আমাদের হয়ে গেল। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এই রেগুলেটরের কানেকশনটা করা নেই কেন। তোমরা এই ভিডিওটা করতে করতে কমেন্টে জানাও যে এটা আমি কেন করি, আমি তো লাস্টে বলবোই। এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্যানে, লালটা আমরা ফ্যান হিসেবে ব্যবহার করেছিলাম। তাহলে ফ্যানে হচ্ছে এই লাল তারে সাদা টেপ লাগানো, সেটাকে আমরা কোথায় দিয়েছিলাম, উপরে। আর লাস্ট আর একটা বাকি আছে আমাদের টুয়ের, এই দেখো। তাহলে আমাদের টুয়ের সুইচের কানেকশন কিন্তু কমপ্লিট হয়নি, শুধু বাকি আছে মাঝখানে। এবার চলে আসো আমরা এখানে, দুখানে আমাদের সেপারেট তার করা আছে। তা এখন আমাদের কি পড়ে আছে, শুধু টুয়ের সুইচের কানেকশন গুলো হয়ে গেছে, শুধু আমাদের পয়েন্টার রিটার্ন গুলো লাগানো বাকি আছে। এই লাল আর হলুদ হচ্ছে আমাদের ফ্যান এর টিউবলাইট, হলুদটা হচ্ছে আমাদের ফ্যানের, লালটা হচ্ছে আমাদের টিউবলাইট। তাহলে আমরা কি করব, হলুদটাকে এখানে লাগাবো, যেটা আমাদের ফ্যানের, যেহেতু রেগুলেটর পাশে আছে। এটা আমাদের হচ্ছে টুয়ের ফ্যানের, এটা হচ্ছে আমাদের ফ্যানের রিটার্ন, যেটা আমরা টুয়ে সুইচে ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট, আমাদের একটা যেটা হচ্ছে আমাদের এই টিউবলাইটটা, একটু দেখি দাও, এই টিউবলাইটটা আমাদের, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমাদের টুয়ে সুইচে কিন্তু কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে আমাদের বেডবোর্ড আর কি বাকি আছে, এসির পয়েন্ট, এটাও দেখিয়ে দিই, চলে আসো। এই যে 2.5 আমাদের লাল টেপ মারা আছে, এটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে। আর এটা আমাদের হচ্ছে এসি স্টার্টার অন অফ, যেটা 25 অ্যাম্পিয়ারের। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, এখানে দেখো মোটর লেখা আছে, মোটর, MOTOR, মোটর। আর এটা দেখো লাইন লেখা আছে। তাহলে আমরা কোথায় দেবো এটাকে, যেটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে সেটাকে আমরা দেবো লাইনে, যেটা আমাদের লাল টিপ মারা আছে, যেটা আমাদের লাল টিপ মারা আছে, এটাকে আমরা দেবো ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যেটা এসছে, এটা আমাদের ফেজ। আর এটা হলো আমাদের সকেটের রিটার্নটা, যেটা আমাদের এসি সকেটের রিটার্নটা। আর প্রিয় বন্ধুরা, একটা ছোট্ট জিনিস দেখো এইদিকে তোমরা, এখানে ছোট্ট একটা তার আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিকেটরের তার, খুবই সূক্ষ্ম। এটাকে আমরা হাত দিয়েও ছুলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সুইচটা অন করলে, তারপরে আমাদের এসি স্টার্টার সুইচটা প্রেস করলে আমাদের ইন্ডিকেটরটা অন হবে, জ্বলে উঠবে। দুটোকে দিলাম আমরা টাইট করে।
আর বাকি আছে আমাদের রেগুলেটরের কানেকশন। রেগুলেটরের কানেকশনটা আমরা কানেকশনটা আমাদের করা বাকি আছে। এটা আমি করব না, কেন করলাম না সেটা তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। তা আমাদের এখানে 2 বোর্ডের কানেকশন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মেন বোর্ডে কিছু পয়েন্টের বাকি আছে, সেই পয়েন্টগুলোকে আমরা কানেকশন করব। চলো এবার মেন বোর্ডে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা 2 সুইচের কানেকশনটা বুঝতে পেরেছো। আর আমি তো তোমাদের সাইড স্ক্রিনে বলে দিয়েছি যে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ড্রয়িং করে আমি কানেকশনটা করেছি, তোমরা একটু দেখে নাও। আশা করি তাহলে তোমরা যে ড্রয়িংটা দেখেছো সেই ড্রয়িংটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি প্র্যাকটিক্যাল এবং তোমাদের ড্রয়িংও দেখিয়েছি। তা তোমরা অতি অবশ্যই 2 সুইচ সম্বন্ধে বলো যে তোমরা তোমাদের যদি কোনো রকম কিন্তু থাকে তাহলে তোমরা অতি অবশ্যই বলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা অন্তত লাইক করো। এবার চলে আসবো আমরা নেক্সট, যেটা হচ্ছে আমাদের বাদবাকি পয়েন্টের তারগুলো আছে। এখানে তোমাদের প্রথমেই যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে আমাদের লাল তারের হলুদ টেপ মারা আছে, মানে হচ্ছে আমাদের দুটো দুটো করে প্যারালাল কানেকশন করা আছে স্পটে, সেটাকে আমরা একটা সুইচে করব। একটু সামনে চলে আসো। তাহলে আমরা এই কোনার দিকে সুইচটা যেটা আছে এটাকে আমরা এই দুটোকে একসঙ্গে দিয়ে দিই। আর প্রিয় বন্ধুরা, আছে আমাদের তিনটে হোল্ডারের পয়েন্ট, তিনটেই হোল্ডার। এই তিনটে হোল্ডারের পয়েন্ট আমরা একটু চেক করে নেবো, কেন দুটো হোল্ডারকে আমরা একটু পাশাপাশি লাগাবো। আর যেটা আমাদের জানলার ওপাশে আছে, যেটা আমাদের কালারিং ল্যাম্প আছে, সেটাকে আমরা একটু সেপারেট রাখবো। তার জন্য আমাদের একটু ফেসটাকে অন করতে হবে। আমরা যাই এমসিবিটা একটু অন করতে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি এখন এমসিবিটা অন করে এসেছি। একটু বলে রাখি আমার বিগিনার ভাই এবং বন্ধুরা, তোমরা যখন কাজ করবে ডাইরেক্ট লাইনে তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে নিয়ে কাজ করবে। দেখো আমি নিচে একটা হচ্ছে কাঠের পাটাল নিয়ে আছি, আর তার উপরে এখন আমি কাজ করব। এবার একটু চলে আসি আমাদের এই তিনটে তার। আমাদের ফেস চলে এসছে, এই দেখো আমাদের ফেস চলে এসছে, আমাদের ফেস চলে এসছে। এবার আমরা এক একটা করে চেক করে দেখব। তো প্রথমে আমরা একটা এখানে ফেসটা লাগিয়ে দেখি। আমাদের এটা আউটসাইডের লাইট। এই দেখো আমাদের হচ্ছে ব্যাক সাইডের লাইটটা জ্বলছে। এই দেখো ঘরের আলো জ্বলছে, মানে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের হোল্ডারের পয়েন্ট। একটু ইয়ে করে রাখলাম, ভাঁজ করে রাখলাম। পরে একটা দেখলাম এটাও জ্বলছে না, এটা আমাদের বাইরের। আর এটা আমাদের এখানকার উপরের, দেখা যেটা হচ্ছে আমাদের উপরের। তাহলে আমাদের দুটো হোল্ডারের পয়েন্ট পেয়ে গেলাম। আর এটা আমাদের হচ্ছে জানলার পাশের। জানলা একটু চলে যাও, জানলার ব্যাক সাইডে চলে যাও আস্তে। এক 3 রকম কালার আছে এটা আমাদের। ব্যাস, চলে আসো। এটা আমাদের লাইটের পয়েন্ট। তাহলে আমরা এটাকে আপাতত একটু রেখে দেই, এমসিবিটাকে অফ করে দিয়েছে, তারপরে আমরা আবার কাজ করব। আমরা কানেকশন অফ করে দিয়ে এসেছি। এই দেখো আমাদের ফেজ নেই। এবার আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো। তাহলে আমাদের এটা টেপের নিচে ছিল একটা লাইটের পয়েন্ট, এটাকে আমরা দিয়ে দিচ্ছি একদম সেপারেট এই সাইডটা, এখানটা। আমাদের দুটো হোল্ডারের পয়েন্ট। লাস্ট আমাদের এটা। আমাদের কানেকশন কমপ্লিট, শুধু একটু বোর্ডটাকে ড্রেসিং করব। কিছু টাই নিয়ে এসেছি। আমরা এরকম টাইটাকে নিয়ে দুটো এরপরে আমরা এই 4টে ঘাটে স্ক্রুটা লাগাবো। এই ঘাটগুলো একটুখানি পরিষ্কার করে নেবো। আর এই বোর্ডটাকে আমরা ঠিক ড্রেসিং করবো ঠিক এইভাবে, এই 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 আর
এই তো আমরা এখন বোর্ডটাকে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে দেখাবো সুইচগুলো। তাহলে এখন আমরা এটাকে এই আমার প্রিয় বন্ধুরা, এই যে আমরা কত mm টাই লাগিয়েছি এখানে, তো এটা কিন্তু তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা বোর্ডটাকে লাগিয়ে দেবো। তো আমার প্রিয় বন্ধুরা, ফাইনালি আমরা এমসিবি অন করে দিয়েছি, আমাদের টোটাল কানেকশন কমপ্লিট। এবার আমরা সুইচ অন করব। প্রথমে আমরা অন করব হচ্ছে 2A সুইচের টিউব লাইট, যেটা আমরা এখান থেকে অন করব, আমাদের টিউব লাইট জ্বলবে আর ওইখানে আমরা বেডবোর্ডে গিয়ে অফ করব। তো প্রথমে আমরা আগে টিউব লাইটটা জ্বালালাম এই। এবার আমরা বেডবোর্ডে যাই, বেডবোর্ডে এসে আমরা টিউব লাইটটাকে অফ করে দিলাম। আবার আমরা এখান থেকেও জ্বালাতে পারি, গিয়ে আমরা ওইখানেও অফ করে দিতে পারি। তাও এটাও একবার দেখে নিই। তাহলে আমাদের টিউব হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ফ্যান। ফ্যান আমাদের ঠিক ফ্যানটাও আমাদের চলছে। এবার আমরা চলে আসছি বেডবোর্ডে। এবার ফ্যানটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আশা করি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। ঠিক সেম এখান থেকে আমরা আবার অন করে যেতে পারি, ওখানে অফ করে দিতে পারি। তারপর তো এটাকে এরকম রাখলাম, নাহলে সাউন্ডের মধ্যে একটা শো করে আওয়াজ হবে, তাই ফ্যানটাকে আপাতত আমরা অফ রাখলাম। এবার চলে আসছি আমরা এই বাদবাকি উপরের পয়েন্টগুলো। প্রথম সুইচটা আমরা টিপ দিলাম, আমাদের এই লাইটটা জ্বললো, এটাকে আপাতত অফ রাখছি। সেকেন্ড আমাদের হচ্ছে দক্ষিণ দিকের। এবার এটা হচ্ছে আমাদের যেটা জানলার বাইরে, যেটা আমাদের তিনটে স্ট্রোকে তিনটে কালার। যেমন ফার্স্ট স্ট্রোকে দিলাম আমরা একটা কালার হয়েছে, কি কালার হয়েছে ফার্স্ট স্ট্রোকে রেড, সেকেন্ড স্ট্রোকে ব্লু, থার্ড স্ট্রোকে ব্লু আর রেডের কম্বিনেশন। তাহলে আমরা এটাকে করে দিলাম। এবার যেটা লাস্ট আমরা করেছি সেটা হলো আমাদের স্পট লাইট। আগে আমরা এটা জ্বালিয়ে দিলাম স্পট, আর টিউব লাইটটাকে একটু অফ করে দিচ্ছি। এবার দেখো আমাদের চারটে স্পট। তো আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের জয়েন্ট বক্সের কানেকশন, তার ভরার, যে আমরা কগাছা তার কোথায় কি ভরেছি, এই ভিডিওগুলো কিছু আপলোড করেছি আর সেগুলোর কাজও আমাদের চলছে। এইগুলো আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব এই ঘরের। তো এইগুলো আমাদের পার্ট বাই পার্টে আসছে। তো আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবেন, যাতে আমার এই ভিডিওগুলো আপলোড করা মাত্র সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, কোনো রকম প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।